এভরিওয়ান। তো সকাল সকাল উঠেই আজকে ভিডিওর সাথে চলে এসেছি। আর এখন বাজে সকাল 10:30। রান্নাবান্নাগুলো আজকে সব সেরে নিয়েছি। আর আজকে সব মাছের রান্না হয়েছে। তো তার জন্য কিন্তু আমার বাবা বললো যে তাড়াতাড়ি করে গাছ থেকে একটা লেবু তুলে নিয়ে আসবি। তো আমি তো তাড়াতাড়ি খাই, আর তখন খাওয়ার সময় মনে থাকে না। তো গাছে কিন্তু একটাই গন্ধরাজ লেবু ছিল, দেখতে পাচ্ছ কত বড় সাইজের লেবুটা। আর আমাদের এমনি 12 মাসেরই গাছ, মানে 12 মাসেই ফল হয়, কিন্তু এই লেবুটা লাস্ট পর্যন্ত ছিল আর অনেক দিন বাদেই বড় হয়েছে। তো চলো এটা বাড়ি গিয়ে কাটবো। আর লেবুটা বেশ ভারী, একটা লেবু তো প্রায় 250 গ্রাম ওজনের। হয়তো ক্যামেরাতে অনেকটা ছোট লাগছে, ক্যামেরাটা আমার যেহেতু মানে 0.6x করা রয়েছে, সেই কারণে। তো লেবুটার সাথে খেলতে খেলতে যে লেবুটা এইভাবে সত্যি পড়ে যাবে বুঝতে পারিনি। তো লেবুটা জানি না তেতো হবে কিনা, যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলে গেছিলাম কিন্তু ভাইজিদের বাড়িতে, ঠিক আছে। তো বন্ধুরা এখন তো লেবুটা পড়েই গেছিলো, তারপরে রান্নাবান্নাটা সব কিছু সেরে এসেছি। আর এসে চলে গেছিলাম ভাইজিদের বাড়িতে, কারণ এই জিনিসটা নিয়ে আসতে। তোমাদের পরে বাড়িতে গিয়ে শেয়ার করছি। এটা হচ্ছে কালো কার্ড। তো জানি না শনিবার মঙ্গলবার নাকি বাঁধলে অনেকটা শনিদেবের দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তো তার জন্য এটা বানিয়েছি। আগে পড়তাম বিয়ের আগে, তারপর অনেক বছর পড়াটা হয়নি। তো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কাল থেকে বাড়ির পাশেই হচ্ছে মাইক বাজবে, কি হবে জানি না, একদম প্রচুর মাইক চলবে, কালকে পুজো হবে। ফিরে এসেছি আর এই যে কার্ডটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। কার্ডটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বিনুনি ডিজাইনে করেছি ভাইজি। তো আমি সেটা পারি না, তো থ্যাংক ইউ ভাইজি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে যেও একটা। আর আমি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ বললাম। তো আমি নিজে তো পারি না, কিন্তু এটা আমি ভবিষ্যতে অবশ্যই ট্রাই করার চেষ্টা করব। তো আজকের মঙ্গলবার, তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে অনেকেই বলে কার্ড পরলে নাকি স্টাইল বাড়ে, কিন্তু নয়, হচ্ছে আজ মঙ্গলবার আর শনিবার, এই দুটো দিন যদি আমরা মানে ঠাকুরের নাম করে এই যে কালো কার্ডগুলো পায়ে বাঁধি, মেয়েদের বিশেষ করে বাম পায়ে আর ছেলেদের ডান পায়ে, তাতে নাকি বাবা শনিদেবের আর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, মানে কোনো কটু দৃষ্টির উপর থেকে আমাদের মানে একটা ভার চলে যায়। তো সেই কারণে আমিও সেটাই ট্রাই করলাম। আজকে আমার মেয়েকেও স্নান করিয়ে পরিয়ে দিয়েছি। আর আমার বাবাও তো শরীরটা খুব অসুস্থ, এই কদিন যাচ্ছে শরীরটা ভীষণ অসুস্থ। তো এই কারণে বাবার পায়েও বেঁধে নিয়েছি, ডান পায়ে, আর আমাদের জন্য বাম পায়ে। তো যাই হোক, তারপর রান্নাবান্না করতে চলে এসেছিলাম সন্ধেবেলা, আর সেটা পরেও নিয়েছি কার্ডটা। আর আজকে কী কী রান্না হচ্ছে জানো তো? আজকে রান্না হচ্ছে মায়ের আর বাবার জন্য কুমড়োর ঘন্ট আর মাছের ঝাল হচ্ছে। আর আমার জন্য আলু ভাতে দিয়েছি, আর এই যে মাছের ঝালটা চলে যাবে। কিন্তু আমি কুমড়োর ঘন্ট ভীষণ কম খাই, একদম ভালো লাগে না আমার কুমড়ো। মানে যখন যেরকম সবজি, আবার কিছু কিছু সময় আসে আমার বাঁধাকপিটা প্রচণ্ড অসহ্য লাগে, কেন জানি না, এরকম আমার সাথে কেন ঘটে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ঝটপট করে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো সব মশলা কষিয়ে দিয়েছি, দিয়ে এখন বড়ি দিয়ে আবার কষানো চলছে। বড়ি দিয়ে একটা হালকা পাতলা মাছের ঝাল বানাবো। তো চলো এখন একটা জিনিস তোমাদের শেয়ার করি। মাকে এখন চোখে ওষুধ দিয়ে দিচ্ছি, আর আমার ভিডিও ম্যান হচ্ছে আমার মেয়ে। তো মায়ের চোখে ওষুধ দেওয়ার সময় একটু প্রবলেম করে আমার মেয়ে, কারণ মায়ের চোখে ওষুধ দেওয়ার সময় ও গিয়েই ধাক্কা মারে চোখের কাছে, ইচ্ছা করেই কিন্তু। তো তারপর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। জিনিস তোমাদের শেয়ার করি, মায়ের জন্য না দুটো শাড়ি কিনেছিলাম, জানো তো? শাড়ি দুটো কেমন হয়েছে তোমাদের আজ এটাই শেয়ার করব। এটা হচ্ছে হলুদের উপরে লাল, আর লালের সাথে কিন্তু সাদা আর সবুজের কত সুন্দর ছাপা রয়েছে। আর গ্রামের দিকে বুঝতেই পারছো, আমার মায়েরা তো বহু আগের, মানে ছোটোবেলা থেকে সব বেশিরভাগ লোকজনই শাড়ি পরা দেখেছে। মারাও অনেকটাই প্রবলেমের ফেস করেছে ওরকম, মানে আগের দিনকালটা তো পুরোটাই অন্য ছিল। এখন যেরকম স্মার্ট যুগ বা ডিজিটাল ইন্ডিয়া, ওরকম তো ছিলই না। তো যাই হোক, তো মায়ের ওই জন্য শাড়িটাই বেশি পছন্দ, আমাদের মধ্যে সব নাইটি ফাইটি একদমই পছন্দ করে না। তো এই শাড়িটা কালকে নিয়েছি সেল থেকে, আর এখন সেল চলছে, ওই জন্য মায়ের শাড়িটা হচ্ছে এই যে হলুদ আর লালের শাড়িটা একদম মানে ও পছন্দ করে নিয়েছি। আর এই শাড়িটা কিন্তু আমি নিয়েছি, খুব সুন্দর একটা ডিজাইনের। আরেকটা শাড়ি কিন্তু রয়েছে, সেটা তোমাদের কিছুক্ষণ পরে শেয়ার করছি। তবে তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক করবে এবং শেয়ার করবে, ঠিক আছে? তো শাড়িটা কিন্তু অনেকটাই সুতির, একদম পিওর সুতির, যেটা কটনেরও নয়, যে এটা পরলে কোনো গরম ভাবও আসে না।
আর মা এটা বাড়ি ভরার জন্যই কিন্তু নিয়েছে, তো আমি পছন্দ করে দিয়েছিলাম আর সেটা এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু এটা ভাঁজ মানে নেওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড, ও একটু শাড়ি নিয়ে এইসব খেলা টেলা এইসবই করে। তো আরেকটা গ্যাপ রেখেই তোমাদের সামনে চলে যাচ্ছি। এখন রান্নার দিকে দেখি কড়াইতে তরকারিটাও পুড়ে পুড়ে যাচ্ছিলো, ওই জন্য আর কি আমি সোজা চলে যাচ্ছিলাম তরকারিটা ঠিক করতে। আবার চলে এসেছি তোমাদের শাড়ি শেয়ার করতে। তবে তোমরাও কে কে সেলের জিনিসপত্র কিনছো অবশ্যই জানিও। আমার দুটো শাড়ি তো কেনা হয়েই গেছে অলরেডি মায়ের জন্য, এবার জাস্ট আমার জন্য আর আমার মেয়ের জন্য কটা কিনে নেবো ব্যাস। আমার জন্য হলেই তো নাইটি এইসব চুড়িদার এইসব, আদার্স কোনো শাড়ি টাড়ি এসব আমি একদম মানে পরে সামলাতেই পারি না, প্রচণ্ড ঘাম উঠে যায় আর আমি একদম গরম সহ্য করতে পারি না, যেটা হচ্ছে আমার মেন কথা। তো যাই হোক, আমার শাড়িটা তোমাদের কেমন লাগছে গোলাপির উপরে কাজটা সেটাও তোমরা জানাবে, একটা করে লাইক করে দিয়ে যাও সেই শাড়িটার জন্য। এই গোলাপি শাড়িটা আমার সব থেকে বেশি পছন্দের, তবে হলুদ শাড়িটাও আমি বলছি না যে পছন্দের নয়, ওটাও আমার ভালো লেগেছে, দুটোই মানে মোটামুটি চলবে। তো চলো এখন আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ভিডিওতে। আর কালকেরই আমাদের বাড়ির পাশে এখানে পুজো হচ্ছে, মানে ঘট উত্তোলন হয়েই গেছে, ঘট উঠে গেছে, মানে পঞ্চম দোল হয় বাড়ির পাশে। আমি যখন ভয়েস ওভার দিই তোমরা হয়তো শুনতেই পাচ্ছ আমার বাড়ির পাশেই মাইক চলছে, কিন্তু কিছুই করার নেই, মাইক যখন চলছে মাইককে অতিক্রম করে নিয়ে আমাকে চলতে হবে, এটাই আমার মানে লাস্ট কথা। তো কেমন লেগেছে শাড়িটা অবশ্যই জানাবে কিন্তু। আর আজকে রান্না বান্না আপাতত কমপ্লিট ওদিকটাতে, ওই জন্য গ্যাসও বন্ধ করে দিয়ে চলে এসেছি। আর এই শাড়িটাও ভাঁজ করা হয়ে গেলে আমার দুটো শাড়ি, তো তোমরা চলে এসো কে কে সেল নেবে। আমাদের বাড়ির আমাদের এইখানে সুন্দরবন এলাকাতে প্রচুর সেল হয়, আর চৈত্র মাস মানেই সেল। তবে কলকাতার দিকে কেমন হয় জানি না, তবে যেদিন যাব তোমাদের অবশ্যই শেয়ার করব। এই বছর খুব ইচ্ছা রয়েছে একটু ধর্মতলা যাওয়ার। তো যাই হোক, রাতের খাওয়ার দাওয়ার করতে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আলু মাখা করেছি, ভাজা লঙ্কা দিয়ে আলু মাখা, কে কে খাবে চলে এসো। আর বাটিতে এখানে রয়েছে মাছের ঝাল। তো টাটা সবাইকে, দেখা হবে কালকের একটা ভিডিওতে। হয়তো আমার একটু ভয়েসের প্রবলেম হচ্ছে কারণ বাড়ির